হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ভেরিয়েশন অফ প্যারামিটার এই অধ্যায়টি করব। এই অধ্যায়টি শুরু করার আগে আমরা রনস্ক্যান সম্বন্ধেও একটু জানব। রনস্ক্যান কি বলছে? দ্য রনস্ক্যান অফ টু ডিফারেন্সিয়েবল ফাংশন f1x and f2x on an interval t is defined by the determinant w দিয়ে ডিনোট করছে। তো রনস্ক্যানের প্রথম অক্ষর w ইকুয়াল টু প্রথম ফাংশনটা আমরা লিখবো যে দুটো দেওয়া আছে f1x একটা f2x। এবার প্রথম রোতে ডিটারমিনেন্ট লিখবো, আর দ্বিতীয় রোতে কী লিখবো? এদের ডেরিভেটিভ দুটো লিখবো, f1-x f2-x। ঠিক আছে, এই ডিটারমিনেন্টের ভ্যালু যেটাই হবে সেটাই হচ্ছে রনস্ক্যান। তাহলে আচ্ছা, এখানে একটা ইন্টারভেল দিচ্ছি, মানে এই ইন্টারভেল মানে এটা একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে এই f1 আর f2xটা হচ্ছে ডেরিভেবল। ঠিক আছে, তাহলে দুটো ফাংশানে যদি রনস্ক্যান বলতে বলে তাহলে আমরা কি করব? দুটো ফাংশনের রনস্ক্যান বলতে বললে আমরা w ইকুয়াল টু সমান সমান প্রথম রোতে ডিটারমিনেন্ট একটা আকারে লিখবো, প্রথম রোতে ফাংশন দুটো বসাবো আর দ্বিতীয় রোতে ওই ফাংশন দুটো ডেরিভেটিভ বসাবো। ঠিক আছে, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হবে রনস্ক্যানের ভ্যালু। যদি তিনটে ফাংশন থাকে তখন কি হবে? দেখো, আমাকে তো ডিটারমিনেন্ট কমপ্লিট করতে হবে, তাহলে তিনটে ফাংশন থাকলে আমাকে 3x3 ডিটারমিনেন্ট লিখতে হবে। তাহলে কি হবে দেখা যাক। এগেন দ্য রনস্ক্যান 3 ডিফারেন্সিয়েবল ফাংশন f1x f2x and f3x on an interval t is defined by the determinant। দেখো, তিনটে ফাংশন আছে, তাহলে তিনটে ফাংশন মানে হচ্ছে আমার প্রথম রোতে তো তিনখানা এলিমেন্ট বসে গেল, f1x f2x f3x, তাহলে 3x3 ডিটারমিনেন্ট করতে হবে, তার মানে একে দুবার ডেরিভেটিভ করতে হবে। দেখো, প্রথম রোতে আমি লিখবো ফাংশনগুলো f1x f2x f3x, দ্বিতীয় রোতে লিখবো এদের ডেরিভেটিভ মানে ফার্স্ট ডেরিভেটিভ f1-x f2-x f3-x, আর তৃতীয় রোতে লিখবো এদের ডবল ডেরিভেটিভ, অর্থাৎ বা এই দ্বিতীয় রোতে আমরা যেটা লিখেছি তাকে আবার ডেরিভেটিভ করে দিলে এটা লিখবো f1-x f2-x f3-x। ঠিক আছে, যদি চারটে ফাংশন দেয় তাহলে আমাকে 4x4 ডিটারমিনেন্ট ফর্মে লিখতে হবে, মানে ওখানে তিনবার ডেরিভেটিভ করতে হবে। প্রথম রোতে ফার্স্ট ডেরিভেটিভ, দ্বিতীয় রোতে প্রথম রোতে ফাংশন, দ্বিতীয় রোতে ফার্স্ট ডেরিভেটিভের ফাংশনগুলো লিখতে হবে, তৃতীয় রোতে সেকেন্ড ডেরিভেটিভের ফাংশনগুলো লিখতে হবে, চতুর্থ রোতে ফোর্থ ডেরিভেটিভের ফাংশনগুলো লিখতে হবে। এখানে যেমন তিনটে ফাংশন ছিল বলে প্রথম রোতে ফাংশন 3 লিখেছি, দ্বিতীয় রোতে ফার্স্ট ডেরিভেটিভ করেছি ফাংশনগুলো, আর তৃতীয় রোতে ফাংশনগুলো সেকেন্ড ডেরিভেটিভ করা আছে। এটা হচ্ছে রনস্ক্যান। ঠিক আছে, বলছে ইফ ডাব্লু নট ইকুয়াল টু 0, মানে যে রনস্ক্যানটা বার করলাম তার যদি একটা ভ্যালু পায়, মানে 0 ভ্যালু বাদে অন্য যে কোনো ভ্যালু পায়, ডাব্লু নট ইকুয়াল টু 0, দেন দ্য গিভিং ফাংশন আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বলছে যে ফাংশনগুলো দেওয়া আছে সেইগুলো থেকে আমরা রনস্ক্যান দিয়ে আমরা গিভেন ফাংশনগুলো দিয়ে যদি আমরা রনস্ক্যানের ভ্যালু বার করি এবং সেই ভ্যালুটার মান যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে গিভেন ফাংশনগুলোকে আমরা বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি 0 হয়ে যায় তাহলে আমরা যে ফাংশনগুলো নিয়ে ডাব্লুটা বার করেছি সেই ফাংশনগুলোকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় এরকম কোশ্চেন দেয়, দুটো বা তিনটে ফাংশন দিয়ে দেয়, দিয়ে বলে এই ফাংশনগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট বল। তোমাকে সেটা রনস্ক্যান তৈরি করবে, সেটার ভ্যালু বার করবে, সেটার ভ্যালু যদি 0 হয় তাহলে বলবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সেটার ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বলবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেখো একটা এক্সাম্পল আমরা করি। শো দ্যাট দ্য ফাংশন cos 2x and sin 2x are linearly independent। তাহলে আমাকে দুটো ফাংশন দিয়েছে, তাহলে হেয়ার রনস্ক্যান অফ দ্য ফাংশন cos 2x and sin 2x ইজ, তাহলে ডাব্লু দুটো, তাহলে প্রথমে আমরা এই দুটো লিখলাম, ফার্স্ট রোতে ফাংশন দুটো cos 2x sin 2x লিখলাম, সেকেন্ড রোতে কি লিখি এদের ডেরিভেটিভ, cos 2x এর ডেরিভেটিভ হচ্ছে -2 sin 2x আর sin 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 cos 2x। এবার এটা যদি ডিটারমিনেন্টের ভ্যালু বার করি তাহলে হবে দেখো 2 cos স্কোয়ার 2x প্লাস 2 sin স্কোয়ার 2x। আমরা যদি 2টা কমন নিই তাহলে ভেতরে থাকবে cos স্কোয়ার 2x প্লাস sin স্কোয়ার 2x, তার ভ্যালু হবে 1, তাহলে এর ভ্যালু হয়ে গেল আমার অ্যাকচুয়ালি 2। ঠিক আছে, তাহলে এটা নট ইকুয়াল টু 0 এলো, তাহলে নট ইকুয়াল টু 0 মানে যে ফাংশন দুটো ছিল সেই ফাংশন দুটো আমার হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে অতএব দ্য ফাংশন cos 2x and sin 2x are
linearly independent. Next question now. Show that the function x square minus x plus 1, x square minus 1, 3x square minus x minus 1 are linearly dependent. তাহলে আমাকে দেখাতে বলছে এই ফাংশন থেকে ডিপেন্ডেন্ট। তাহলে আমরা রনস্ক্যান করে 3 × একটা 3 ডিটারমিনেন্ট ফর্ম নিয়ে আসবো। দ্য রনস্ক্যান অফ দ্য গিভেন ফাংশন ইজ, মানে যে ফাংশনগুলো দেওয়া আছে তার রনস্ক্যান ডাব্লিউ কত, দেখো তিনটে ফাংশন দেওয়া ছিল, আমরা প্রথম রোতে ফাংশন তিনটে লিখলাম, দ্বিতীয় রোতে এটা ডেরিভেটিভ লিখে দেবো। ডেরিভেটিভ এটা হয় হচ্ছে 2x - 1, এটা হয় 2x, এটা হয় 6x - 1। আর থার্ড রোতে যেটা ফার্স্ট ডেরিভেটিভ করেছি সেটা আবার ডেরিভেটিভ করি। অ্যাকচুয়ালি প্রথম রোতে যেটা লিখেছিলাম তার দুবার ডেরিভেটিভ এই থার্ড রোতে লিখতে হয়। ডেরিভেটিভ করলে 2, এটার 2, এটার হচ্ছে 6। এবার এটা তুমি ক্যালকুলেশন করবে। আমি এখানে ক্যালকুলেশন করেছি, আমি এখানে একটু ডিটারমিনেন্টটাকে একটু অন্যরকম করে ক্যালকুলেশন করি, তুমি তোমার মতো ক্যালকুলেশন করবে। কী করেছি দেখো, আমি জানি C2 থেকে C1 বাদ দিলে 0 হয়ে যাবে, এবং C3 থেকে যদি C1কে 3 দিয়ে গুণ করে বাদ দিই তাহলে এইটা 0 হয়ে যাবে। তাহলে আমার ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করতে সুবিধা হবে। তাই জন্য আমি লিখেছি দেখো পাশে C2' = C2 - C1, C3' = C3 - 3C1। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এটা এইরকম একটা ডিটারমিনেন্ট আমি পেলাম। দেখো এখানে দুটো 0 হচ্ছে, তাহলে দেখো এখানে যে ডিটারমিনেন্টটা পেলাম, আমি যদি এই দুটাকে ক্যালকুলেট করি, দুটার পজিশন কত, 1 × 3, 1 × 3 মানে হচ্ছে 1 + 3 করলে 4, তাহলে পজিটিভ দিয়ে শুরু হবে, প্লাস মাইনাস প্লাস 2। তাহলে এটা পড়ে থাকে, এই ফর্মটা পড়ে থাকে, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি অ্যাকচুয়ালি পেলাম আমি 0। তাহলে 0 মানে কি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। অতএব দ্য গিভিং ফাংশন আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা এরকম ধরনের প্রবলেম সহজেই সলভ করতে পারবে। এবার আমরা করব মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, অর এটাকে আরেকটা নামে ডাকা হয় মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার টু ফাইন্ড পিআই। ঠিক আছে, পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রাল, মানে অ্যাকচুয়ালি মেথড অফ ভেরিয়েশন প্যারামিটারের মাধ্যমে তুমি পার্টিকুলার ইন্টিগ্রাল কী হবে সেটাও তুমি বুঝতে যাবে, তাই এটা পার্টিকুলার ইন্টিগ্রালও নাম অনেক সময় বলে। মেথড কী বলে, মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার টু ফাইন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল, অথবা শুধু এইটাও বলে মেথড অফ ভেরিয়েশন প্যারামিটার। ঠিক আছে, আচ্ছা এই ধরনের অঙ্কগুলো আমাদের কিভাবে সমাধান করতে হবে একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। কোশ্চেন, অ্যাপ্লাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার টু সলভ d2y/dx2 + 4y = sin 2x। দেখো এইরকম কোশ্চেন আমরা আগের অধ্যায়ে করেছি, মানে যদি শুধু এইটুকু দিয়ে দিত সলভ, তাহলে তুমি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট অধ্যায় লাগিয়ে এটা করতে পারতে। কিন্তু তোমাকে যদি বলে দেয় অ্যাপ্লাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার টু সলভ এত, তাহলে কিন্তু তুমি আগের অধ্যায় যেভাবে সলভ করেছো সেভাবে এখানে সলভ করতে পারবে না। তুমি যদি আগের অধ্যায়টি লাগিয়ে এটি সলভ করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় নম্বর পাবে না। তাই যদি বলে দেয় যে অ্যাপ্লাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার সলভ এত, তাহলে তোমাকে মেথড অফ ভেরিয়েশন প্যারামিটারই লাগাতে হবে। ঠিক আছে, তাই এই ধরনের ইকুয়েশন আমরা সলভ কী করে করব না, এই ধরনের ইকুয়েশন সলভ করার জন্য আমরা প্রথমে যেমন সিএফ বার করেছিলাম সেরকম সিএফটা একইভাবে বার করব। ঠিক আছে, তারপর আমরা কি করতাম, পিআই বার করেছিলাম। এখানে কিন্তু পিআই বার করা যাবে না, পিআইটা এখানে বার করলে করা যাবে না, পিআইটা বার করা যাবে না, মনে রাখবে। ভেরিয়েশন অফ প্যারামিটার যখন তুমি ইউজ করবে তখন সিএফ বার করবে, কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল বার করবে না। তাহলে আমরা সলিউশনটা পার্টিকুলার ইন্টিগ্রাল অন্যভাবে করব, দেখো কীভাবে করা হয়। দেখো গিভেন ইকুয়েশন দেওয়া আছে, এটা দেওয়া থাকলে সেটা লিখলাম, এটাকে অপারেটর দিয়ে লিখলাম d² + 4y sin 2x where d = d/dx। এটাকে অক্সিলারি ইকুয়েশন হবে, এটা 0, তাহলে d এর ভ্যালু পাবো দেবে 0 ± 2y। তাহলে অতএব CF হিসাবে e⁴x * a cos 2x + b sin 2x অ্যাকচুয়ালি হয়ে গেল a cos 2x + b sin 2x where a and b আর কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে CFটা আমরা আগের মতোই প্রথমে বার করে রেখে দেবো। ঠিক আছে, এইবার আমরা নতুন শিখব, এই অবধি তো আমরা আগের মতোই। এইবার দেখো আমরা কি করব।
দেখো আমরা যে সিএফ পেয়েছিলাম সেখানে দুটো ফাংশন ছিল, cos 2x এবং sin 2x। জেনে রাখবে সিএফে যে দুটো ফাংশন থাকবে সেই দুটো ফাংশন সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তুমি রনস্ক্যান ব্যবহার করে দেখাতে পারো, কিন্তু আমরা এখানে দেখাবো না, দেখালেও চলে, যেহেতু অঙ্কটি বড় তাই তুমি লিখে দেবে হেয়ার cos 2x and sin 2x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, কেন বলছে cos 2x sin 2x লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, তুমি রনস্ক্যান ব্যবহার করলে বুঝতে পারবে। আচ্ছা, এটা একটা সলিউশন কার? করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন মানে এই যে আমি যদি এইটা লিখি হোমোজিনিয়াস ইকুয়েশন মানে ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0 যদি করতাম, তার সলিউশন হবে এইটা। কারণ ডি টু দি পাওয়ার 4 প্লাস 0 একে সলভ করেই তো আমি এটা পেয়েছি, তাহলে 0 করে, তার জন্যই বলা আছে হেয়ার cos 2x and sin 2x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা cos 2x এবং sin 2x কিন্তু আমার গিভেন ইকুয়েশনের সলিউশন নয় যেটা দেওয়া আছে, এটা কার সলিউশন? যদি আমি ডান দিকটা আমি 0 করে দিতাম, তার সলিউশন হচ্ছে cos 2x আর sin 2x। ঠিক আছে, তার জন্য ডান দিকটা যে 0 তাহলে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যেত, তাই বলছে হেয়ার cos 2x and sin 2x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন মানে যে ইকুয়েশনে দেওয়া আছে তার যদি ডান দিকটা আমি 0 করে দিই, তার সলিউশন হবে cos 2x sin 2x। ঠিক আছে, তাহলে তুমি এটা লিখে দেবে। এখানে তুমি রনস্ক্যান ব্যবহার করে দেখাতেও পারো, তোমার যদি ইচ্ছা হয় যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রনস্ক্যানের ভ্যালুটা হচ্ছে নট ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, এই অবধি করার পর এরপর আমরা ধরে নেব যে ইকুয়েশনে দেওয়া ছিল তার একটা পার্টিকুলার সলিউশন আছে। ঠিক আছে, আমি তো এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে পারবো না, তাহলেই তো আমার আগের মেথড হয়ে গেল। তাহলে আমি ধরে নেব যে এর একটা পার্টিকুলার সলিউশন আছে। ঠিক আছে, পার্টিকুলার সলিউশন গিভেন ইকুয়েশনটা আছে, সেটা কি? আমরা যে ফাংশন দুটো পেয়েছি সেই ফাংশন দুটোর সঙ্গে অন্য একটি ফাংশন গুণ করে ধরে নেবো ওটার পার্টিকুলার সলিউশন। অ্যাকচুয়ালি তো আমি জানি না যে পার্টিকুলার সলিউশনটা কত। ঠিক আছে, তার জন্য আমি কী ধরে নেবো যে দ্য পার্টিকুলার সলিউশন ইজ, আমি ধরে নেবো এই cos x এর সাথে ইউ বলে একটা ফাংশন অফ এক্স এর গুণ করবো x cos x, আর sin 2x এর সাথে একটা vx ফাংশন গুণ করবো। ঠিক আছে, আমি ধরে নেবো সেটাই হচ্ছে পার্টিকুলার সলিউশন। লেট দ্য পার্টিকুলার সলিউশন বি ওয়াইপি, আমি নাম দিলাম, যেহেতু পার্টিকুলার সলিউশন হলে ওয়াই না লিখে ওয়াইপি লিখলাম। ইকুয়াল টু দেখো cos 2x এর সাথে ইউএক্স গুণ করেছি আর একটা sin 2x এর সাথে হচ্ছে vx গুণ করেছি। ইউএক্স আর vx হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে পার্টিকুলার সলিউশন আমরা সিএফ এর যে দুটো ফাংশন পাবো সেই দুটো ফাংশনের সাথে ইউএক্স একটা গুণ করব আর একটার সাথে vx গুণ করবো, তাদের যোগফল আকারে লিখবো, সেটাকে আমি ধরে নেবো পার্টিকুলার সলিউশন। তাহলে বুঝতে পারলে পার্টিকুলার সলিউশন কীভাবে ধরবো? আবার বলি, তুমি সিএফ যখন লিখবে সেখানে দুটো ফাংশন পাবে। হ্যাঁ, দুটো ফাংশনের সাথে একটা ফাংশনের সাথে ইউএক্স গুণ করবে আর একটা ফাংশনের সাথে ভিএক্স গুণ করবে, তাদের যোগফল আকারে লিখবে। ঠিক আছে, সেই ফাংশন দুটোকে আমরা যে ফাংশন দুটো দিয়ে গুণ করলাম সেটাকেই বলবো আমরা পার্টিকুলার সলিউশন। সোজা কথা হচ্ছে সিএফে দুটো ফাংশন পাবো, সেই দুটো ফাংশনের সাথে একবার একটা ফাংশনের ইউএক্স আর একটা ফাংশনের ভিএক্স গুণ করবো, যেটা লিখবো সেটাই হচ্ছে পার্টিকুলার সলিউশন। তোমার যদি মাঝে মাইনাস থাকতো তখন আমি লিখতাম কি ইউ cos 2x, ইউ মানে ইউএক্স, আর এখানে হচ্ছে মাইনাস থাকলে হচ্ছে মাইনাস সাইন 2x, তখন এখানে মাইনাস করতে মাইনাস ভিএক্স সাইন 2x। হ্যাঁ, ঠিক আছে, আসলে তোমার ফাংশনটা হয়ে যেত মাইনাস সাইন 2x, তাহলে মাইনাস সাইন 2x সাথে ভিএক্স গুণ করলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, সেটা যেন খেয়াল রাখো। ঠিক আছে, এরপর তুমি গিভেন ইকুয়েশনটা দেখবে। গিভেন ইকুয়েশনটা হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে? হাইয়েস্ট ডেরিভেটিভ দুবার আছে। ঠিক আছে, হাইয়েস্ট দুবার আছে, তাহলে আমি যে পার্টিকুলার সলিউশনটা লিখলাম তাকে আমি দুবার ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে গিভেন ইকুয়েশনে যদি 3বার ডেরিভেটিভ থাকতো তাহলে আমি 3বার ডেরিভেটিভ করতাম, সেটা মাথায় রাখবে। ঠিক আছে, দেখো প্রথমে ওয়াইপি মানে এটা ধরেছিলাম, এটার নাম দিলাম হচ্ছে 2, গিভেন ইকুয়েশন 1 নম্বর নাম আছে। তাহলে ডি ওয়াইপি, অ্যাকচুয়ালি ডি ওয়াই বড় হাতে ডি মানে এখানে কি ডি বাই ডিএক্স, তার মানে এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাই জন্য বড় হাতে ডি লিখলাম। বড় হাতে ডি মানে হচ্ছে ডি বাই ডিএক্স, এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। দেখো এই ফাংশনটাকে যদি ডেরিভেটিভ করি, প্রথমে ইউএক্স কনস্ট্যান্ট, cos 2x এর ডেরিভেটিভ হবে -2 sin 2x, -2 আগে লিখলাম sin 2x। ঠিক আছে, এবার cos 2x যদি কনস্ট্যান্ট ধরি ইউএক্স এর ডেরিভেটিভ হবে ইউ ড্যাশ এক্স, প্লাস ভিএক্স যদি কনস্ট্যান্ট ধরি sin 2x এর ডেরিভেটিভ হবে 2 cos 2x, প্লাস sin 2xটা যদি আমি
কনস্ট্যান্ট ধরি, তাহলে ভি এক্সের ডেরিভেটিভ হবে ভি ড্যাশ এক্স। এইবার আমরা দেখো সাজিয়ে লিখছি। আচ্ছা, যেখানে ডেরিভেটিভ নেই সেই ফাংশনগুলোকে আগে লিখলাম। দেখো ডেরিভেটিভ নেই কোথায় কোথায়, এখানটায়, তাহলে এখান থেকে 2 কমন নিলে হবে মাইনাস ইউ সাইন 2x। অ্যাকচুয়ালি ইউএক্স মানে ইউ ইউ একবার আমি ইউএক্স লিখে দিয়েছি, এবার পরে যদি ইউ লিখি এটা বোঝাবে ইউএক্সই লেখা হচ্ছে, ঠিক আছে। আমার সুবিধার জন্য আমি ইউএক্সটাকে ইউ লিখলাম। আর একটা ফাংশন ছিল দেখো এটা, এই 2টা কমন নিয়েছি, তাহলে ভি কস 2x। এরপরে ডেরিভেটিভ যুক্ত ফাংশনগুলো লিখছি, তাহলে প্রথম হচ্ছে ইউ ড্যাশ কস 2x প্লাস ভি ড্যাশ সাইন 2x। এরপর আমরা কি করব, এরপরে লিখবো আমরা ইউ এবং ভি এই ফাংশন দুটো তো আমরা নিজেরা চয়েস করছি। আমরা যখন দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল লিখেছিলাম তখন আমরা দুটো ফাংশন চয়েস করেছিলাম, ইউএক্স আর ভিএক্স। সেই দুটো ফাংশনের সাথে আমরা সিএফ হিসাবে যে ফাংশন দুটো পেয়েছিলাম আমরা কস 2x আর সাইন 2x, সেই দুটোকে গুণ করে আমি পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখেছিলাম, পার্টিকুলার সলিউশন লিখেছিলাম। তাহলে ইউএক্স আর ভিএক্স আমার চয়েস করা। তার জন্য এবার কী বলছে, উই চুজ ইউ অ্যান্ড ভি, মানে ইউএক্স এবং ভিএক্স ফাংশন দুটো আমরা এমনভাবে চয়েস করব যাতে করে এই ডেরিভেটিভ যুক্ত যে ফাংশনটা আছে, হ্যাঁ, সেটা যেন জিরো হয়ে যায়। তার মানে কোনটা জিরো করব, আমরা উই চুজ ইউ অ্যান্ড ভি সাচ দ্যাট ইউ ড্যাশ কস এক্স প্লাস ভি ড্যাশ সাইন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখন ডিপি সমান সমান ডিওয়াইপি, মানে হচ্ছে ডি বাই ডিএক্স ইন্টু ওয়াইপি সমান সমান, তাহলে এই ফাংশনটা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা উই চুজ ইউ অ্যান্ড ভি যাতে করে হচ্ছে সাচ দ্যাট ইউ ড্যাশ কস 2x প্লাস ভি ড্যাশ সাইন 2x ইকুয়াল টু জিরো, দেওয়ার পর তাহলে ডিপি মানে এটা পড়ে থাকবে, ঠিক আছে। এটার নাম 3, এটার নাম দিলাম 4। এইবার আমরা যে ডিপি থাকলে একে আবার ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে, ডি টু ওয়াইপি বাই ডি এক্স টু। তার মানে এটা আলাদা ডি নেবে ডি স্কোয়ার ওয়াইপি, একে যদি আবার ডেরিভেটিভ করে দেখো 2টা আমার বাইরে থাকলো। এবার প্রথমে আমি এটা মাইনাস ইউ কনস্ট্যান্ট সাইন 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 cos 2x হলো। আচ্ছা, এটারও ডেরিভেটিভ এবার সাইন 2xটা কনস্ট্যান্ট করে এটা আছে ইউ ড্যাশ এক্স, মানে জাস্ট ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে আমি এটা পেলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, ডেরিভেটিভ করে যেটা পেলাম, আচ্ছা এখানে কিন্তু ইউ মানে কিন্তু ফাংশন অফ এক্স, তার জন্য হচ্ছে দেখো ইউ যখন ডেরিভেটিভ করেছি এই সাইন 2xটা হচ্ছে কনস্ট্যান্ট ধরে ইউ ডেরিভেটিভ ইউ ড্যাশ এক্স আমি বলছি, এটা লিখলাম আগে মাইনাস নেই বলে এটা দুটোই মাইনাস হলো। এবার প্লাস যখন আমি ভি লিখলাম কস 2x এর ডেরিভেটিভ মাইনাস 2 সাইন 2x প্লাস এবার ভি কস 2x কনস্ট্যান্ট ভি ড্যাশ এক্স। এবার 2টা তো বাইরে থাকলো, ভেতরের মধ্যে আমি প্রথম ডেরিভেটিভ যুক্ত ফাংশনগুলো একসঙ্গে লিখলাম, আর পরের যে ফাংশন দুটো আছে সেখান থেকে ডেরিভেটিভ নেই, সেখান থেকে -2 কমন নিয়ে আমি এটা লিখলাম, ঠিক আছে। এবার দেখো বড় ডি স্কোয়ার ওয়াইপি ইকুয়াল টু, দুইটা যদি গুণ করে তাহলে 2 ইন্টু এটা হলো, আর এখানে হয়ে যাবে -4 ইন্টু এটা। এই ইকুয়েশনটা 5 নম্বর নাম দিলাম, ঠিক আছে। এইবার আমরা কি করব, নাও সাবস্টিটিউটিং দ্য ভ্যালু ডি টু ওয়াইপি, মানে বড় হাতের ডি স্কোয়ার ওয়াইপি আর ওয়াইপি ইন দ্য গিভেন ইকুয়েশন। তাহলে আমরা এই বড় হাতের ডি স্কোয়ার ওয়াইপি এবং ওয়াইপি আমি গিভেন ইকুয়েশনে এই মানগুলো বসাবো। আমার গিভেন ইকুয়েশনটা কী ছিল, তাই জন্য লিখছি নাও সাবস্টিটিউটিং দ্য ভ্যালু বড় হাতের ডি স্কোয়ার ওয়াইপি অ্যান্ড ওয়াইপি ইন দ্য গিভেন ইকুয়েশন। আচ্ছা দেখো আমরা তো গিভেন ইকুয়েশন এত, ঠিক আছে, গিভেন ইকুয়েশন এটা দেন তাহলে কী হবে, দেখো আমরা কি ধরেছিলাম, ওয়াইপিটা হচ্ছে গিভেন ইকুয়েশনের হচ্ছে পার্টিকুলার সলিউশন। তাহলে ওয়াইপি গিভেন ইকুয়েশন স্যাটিসফাই করবে, তার মানে ওয়াইয়ের জায়গায় আমি ওয়াইপি বসাতে পারি। তাহলে আমি যদি ওয়াইয়ের জায়গায় ওয়াইপি বসাই তাহলে আমি পেয়ে গেলাম দেখো ডি স্কোয়ার ওয়াইপি বাই ডি এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াইপি ইকুয়াল টু সাইন 2x। আমার গিভেন ইকুয়েশন দেখবে এটা দেওয়া ছিল 1 নম্বর বলে লেখা ছিল প্রথমে, যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু সাইন এক্স। আর আমি পার্টিকুলার সলিউশন কী ধরেছিলাম, পার্টিকুলার সলিউশন দেখবে ওখানে ওয়াইপি সমান সমান ধরা হয়েছিল। তাহলে এটা যদি গিভেন ইকুয়েশনের পার্টিকুলার সলিউশন হয় তাহলে গিভেন ইকুয়েশনের নিশ্চয়ই এটা দিয়ে স্যাটিসফাই করবে, তাহলে ওয়াইয়ের জায়গায় আমি ওয়াইপি বসিয়ে দিতে পারি। তার জন্য আমি গিভেন ইকুয়েশনে কী করলাম, ওয়াইয়ের জায়গায় ওয়াইপিটাই বসিয়ে দিলাম। এইবার দেখো এইটা মানেই তো বড় হাতের ডি স্কোয়ার ওয়াইপি, আর ওয়াইপি যদি 4 দিয়ে গুণ করি তাহলে কি হবে দেখবে। দেখো দেখো এই যে ডি স্কোয়ার ওয়াইপি মানে এটা আছে, এটা ইন্টু এটা, ঠিক আছে। তো এই টার্মটা বেশি খেয়াল রাখবে, মানে যেটা ডেরিভেটিভ নেই, কারণ ওয়াইপি মানে তো আমি ফাংশন ধরেছি ডেরিভেটিভ নেই এইটা। এইবার দেখো ওয়াইপিটা কী ছিল, আমার কিন্তু গিভেন ইকুয়েশন ওয়াইপির সাথে কী আছে 4 গুণ আছে,
এই দেখো ওয়াইপি এটা এর সাথে যদি 4 গুণ করি, ধরো 4 গুণ 4 ইন্টু ইউ কস টু এক্স প্লাস ভি সাইন টু এক্স, ঠিক আছে। এটা যদি 4 গুণ করার পর ওখানে যদি বসায় তাহলে দেখবে এই টার্মটা কেটে যাচ্ছে, কারণ এখানে মাইনাস আছে, প্লাস 4 করলে ওটা প্লাস একই টার্ম আসবে পজিটিভ, তাহলে এটা কেটে যাবে। তাহলে ফাইনালি পাবো আমি শুধু এইটুকুটা পড়ে থাকবে ডান দিকে, ঠিক আছে। তার মানে যখন তুমি দেখবে অ্যাকচুয়ালি মানটা বসাবে, এটা তুমি মনে রাখবে যে যখন গিভিন ইকুয়েশনে যে ওয়াইপিটা বসাবে এবং ওয়াইপি বসাবার পর তাদের যে ভ্যালুগুলো আছে সেইগুলো বসাবে, সেইগুলো জেনে রাখবে, তাহলে তোমার শুধু ডেরিভেটিভ যুক্ত ফাংশনটি থাকবে, ডেরিভেটিভ বাদে যেটা থাকছে সেটা কিন্তু কেটে যাবে। তাহলে আমার পড়ে থাকবে শুধু এই ফাংশনটা, ঠিক আছে। আর তুমি মান বসিয়ে দেখতে পাবে, যদি মান বসাও এই যে ডি স্কোয়ার ওয়াইপি বাই ডি এক্স স্কোয়ার মান মানে এটা, ঠিক আছে, এটা বসলো প্লাস 4 ওয়াইপি মানে 4 ওয়াইপির ভ্যালু তো আছে দেখবে ইউ কস টু এক্স প্লাস ভি সাইন টু এক্স, তার মানে হচ্ছে প্লাস 4, তাহলে এটা কেটে যাবে। তুমি বসাবে দেখবে ডেরিভেটিভ বাদে যে ফাংশনগুলো থাকবে সেগুলো হচ্ছে কেটে যাবে। মানে ডেরিভেটিভ বাদে ফাংশন মানে হচ্ছে যেখানে ইউডাস আর ভিডাস আছে সেই ফাংশনটাই শুধু থাকবে, আর ইউডাস ভিডাস যেখানে নেই সেই ফাংশনগুলো কেটে যাবে। মানে এখানে যে ফাংশনটা পড়ে থাকবে এখানে মানটা বসাবার পর সেখানে ইউডাস এবং ভিডাস যুক্ত ফাংশনই পড়ে থাকবে, অন্য কোনো ফাংশন পড়ে থাকবে না, ঠিক আছে। এই তো, তাহলে আমার এখানে যদি বসাই দেখবে এই ফাংশনটাই পড়ে থাকবে 2 ইন্টু মাইনাস ইউডাস সাইন টু এক্স প্লাস ভিডাস কস টু এক্স, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার বলি যে আমরা এই যে এই ভ্যালুগুলো আর কি গিভিন বলাতে ডি স্কোয়ার ওয়াইপি এবং ওয়াইপি ভ্যালুগুলো গিভিন ইকুয়েশনে বসাচ্ছি। আচ্ছা, গিভিন ইকুয়েশন এটা ছিল, দেন যেহেতু ওয়াইপিটা আমার পার্টিকুলার সলিউশন গিভিন ইকুয়েশন, তাহলে ওয়াইয়ের জায়গায় আমি ওয়াইপি বসালে এটা পেলাম, এর ভ্যালু এর ভ্যালু আর এর ভ্যালু বসালে আমি পেয়ে যাবো এটা। হ্যাঁ, তুমি জেনে রাখবে যেটা শুধুমাত্র এখানে কোন টার্ম যুক্ত থাকবে সেই টার্মটাই থাকবে যেখানে ডেরিভেটিভ আছে, এটা হয়ে গেল। এবার 2 দিয়ে ভাগ করে দিলাম, আমি এটা পেলাম হাফ অফ সাইন টু এক্স, এটা 6, ঠিক আছে। এইবার তুমি 6 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন মানে কোথায় দেখো, 3 নম্বর ইকুয়েশন মানে এইটা, ঠিক আছে। এখানে দেখো ড্যাশ আছে, এটা আমি কি করে পেয়েছিলাম মনে আছে, এটা আমি পেয়েছিলাম যে উই চুজ ইউ অ্যান্ড ভি সাজ দ্যাট, যাতে করে এইটাকে আমি 0 ধরেছিলাম, তাহলে এটা 3 নম্বর ইকুয়েশন পেলাম, আর এটা 6 নম্বর ইকুয়েশন পেলাম। এবার 3 আর 6 সলভ করে আমি ইউ ড্যাশ এবং ভি ড্যাশটি আমি বার করব। দেখো সলভিং 3 and 4 উই গেট ইউ ড্যাশ পেয়েছি, ভি ড্যাশ পেয়েছি, ঠিক আছে। এগুলো আমি রাফে সলভ করব, ঠিক আছে। দেখো আমি রাফে কীভাবে সলভ করব, এটা তো 3 নম্বর ছিল, এটা 4 নম্বর ছিল, দুটো লিখলাম, আমি সলভ করতে সব রাফে করব। তাহলে আমি যদি ইউ ড্যাশটাকে কাটতে চাই অপনয়নের মতো, তাহলে 1 নম্বরটাকে আমি কী দিয়ে গুণ করব, 1 নম্বরটাকে আমি সাইন টু এক্স দিয়ে গুণ করে দিই, আর এই নিচেরটাকে আমি মানে 3 নম্বরটাকে সাইন টু এক্স, আর এটা 6 ছিল, সরি 6, আর 6 নম্বরটাকে হচ্ছে কস টু এক্স দিয়ে গুণ করি, ঠিক আছে। আমি গুণ করলাম, গুণ করার ফলে এটা কেটে গেল। এখান থেকে দেখো এটা যোগ করে হচ্ছে এখানে ভি ড্যাশ সাইন স্কোয়ার টু এক্স প্লাস কস স্কোয়ার টু এক্স মানে 1, আর এইদিকে থাকলে হচ্ছে হাফ অফ সাইন টু এক্স কস টু এক্স, এটা পেলাম ভি ড্যাশ। এই ভি ড্যাশের মানটা আমি যদি 1 নঙে বসিয়ে দিই তাহলে দেখবে আমি ইউ ড্যাশ সমান সমান কী পাবো, ঠিক আছে। দেখো আচ্ছা এখানে লিখলাম, করেই দেখাই, যদি 1 নঙে বসায়, দেখো 1 নঙে ছিল কত, 1 নঙে ছিল হচ্ছে ইউ ড্যাশ কস টু এক্স, ভি ড্যাশের মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে হাফ সাইন স্কোয়ার টু এক্স ইন্টু কস টু এক্স ইকুয়াল টু 0। আমি যদি এটাকে ওই দিকে এটা বসালে এটা পেলাম, এটাকে যদি ওই দিকে নিয়ে যাই, তুমি তোমার মতো করলেই দেখে পাবে, তাহলে ইউ ড্যাশ ইকুয়াল টু কসটা কেটে যায়, তাহলে হচ্ছে মাইনাস হাফ সাইন স্কোয়ার টু এক্স, তাহলে এটা আমার ইউ ড্যাশ হয়ে গেছে, আর এটা আমার ভি ড্যাশ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সলভিং 3 and 6 উই গেট ইউ ড্যাশ পেলাম, এবার ভি ড্যাশ পেলাম। নাও ইউ ড্যাশ ইকুয়াল টু আমি পেয়েছি হাফ সাইন স্কোয়ার টু এক্স, ইউ ড্যাশ মানে আমি কি জানি ডিউ বাই ডিএক্স, এটা 1/4 মানে একটা 2 গুণ করে, মানে এখানে 2 কথা 2 সাইন স্কোয়ার এক্স হলো, এর 2 মানে 1/4 ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 মাইনাস কস 4x হয়ে যাবে, ঠিক আছে। এবার ডিউ ইকুয়াল টু হচ্ছে ডিএক্সটার দিকে আমি গুণ করে দিলাম, ইন্টিগ্রেটিং করলাম, ইন্টু ইউ ইকুয়াল টু হচ্ছে 1/4 1 ইন্টু এক্স, আর এটা ইন্টিগ্রেশন হবে সাইন 4x/4, তাহলে ইউ এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম এটা। এখানে ভি ইকুয়াল টু লিখলাম, ভি মানে হচ্ছে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এটা আমি লিখতে পারি, দেখো এখানে 2 গুণ করলে 1/4, 2 সাইন 2x কস 2x মানে হচ্ছে সাইন 4x, এখানে ডিএক্সটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ইন্টিগ্রেটিং করলে এখানে ভি ইকুয়াল টু হবে দেখো সাইন 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস 4x/4, তাহলে গুণ করলে হবে মাইনাস কস 4x/16,
তাহলে আমরা আগে ইউ এর ভ্যালু একটা পেয়ে গেলাম, এবার ভি এর ভ্যালু পেয়ে গেলাম। এই ইউ এবং ভি এর ভ্যালুটা আমরা ওই পার্টিকুলার সলিউশন লিখেছিলাম ওয়াইপি, ওখানে বসাবো। তাহলে ফ্রম টু এই যে ওয়াইপি ইকুয়াল টু কী ছিল, ইউ এক্স কস টু এক্স প্লাস ভি এক্স সাইন টু এক্স, ওখানে ইউ এর ভ্যালু বসিয়ে দিলাম আর ভি এর ভ্যালুটা আমি বসিয়ে দিলাম। এটাকে আমি ক্যালকুলেট করলাম, এটা গুণ করে ক্যালকুলেট করলাম। দেখো এটাকে গুণ করলে হচ্ছে -1/4x cos 2x মাইনাসে প্লাস 1/16 সাইন 4x cos x, এখানেও একটা 1/16 আছে, এটা কম 1/16টা কমন নিলাম। তাহলে ভেতরে থাকলে হচ্ছে সাইন 4x cos 2x মাইনাস cos 4x সাইন 2x। তাহলে প্রথমটা যা আছে তাই থাকলো, এটা হচ্ছে সাইনে cos b মানে cos এ সাইন b মানে সাইন অফ a মাইনাস b এর ফর্মুলা আমার এটা পড়ে গেল। তাহলে এই অবধি আমরা পেলাম। তাহলে ওয়াইপি মানে পার্টিকুলার সলিউশন আমি এটা পেয়ে গেলাম। তাহলে শো দ্য জেনারেল সলিউশন ইজ সিএফ প্লাস ওয়াইপি, এটা হচ্ছে জেনারেল সলিউশন। আগে যেমন করতাম সিএফ প্লাস পি ওয়াই, আর এখানে হবে সিএফ প্লাস ওয়াইপি মানে পার্টিকুলার সলিউশন। শো দ্য জেনারেল সলিউশন ইজ ওয়াই ইকুয়াল টু, দেখো সিএফ এসেছিল এ কস টু এক্স প্লাস বি সাইন টু এক্স, আর পার্টিকুলার সলিউশন এটা -1/4x cos 2x প্লাস 16 সাইন 2x। ঠিক আছে, এটা লিখলাম। এইবার এখানে খেয়াল করে প্রথমে এ cos 2x থাকলো, এইখান থেকে যদি আমি সাইন 2xটা কমন নিই, সাইন 2xটা কমন নিলে তাহলে ভেতরে কী থাকবে দেখো, বি প্লাস 1/16, এই বি প্লাস 1 মানে অ্যাকচুয়ালি সাইন 2x কমন নিলে থাকবে বি প্লাস 1/16 ইন্টু সাইন 2x। এই বি প্লাস 1/16টাকে আমি ডি ধরলাম, তাহলে ডি ইকুয়াল টু বি প্লাস 1/16 লিখলাম। তাহলে আমি এখন ডি সাইন 2x, আর এইখানে যেটা থাকলো মাইনাস, এটা মানে x/4 cos 2x। তাহলে ভালো করে বোঝো, আমি যে জেনারেল সলিউশন লিখলাম সিএফ প্লাস ওয়াইপি মানে পার্টিকুলার সলিউশন, এবার সেখান থেকে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন কমন যায় সেটাকে আমি কমন নেবো ফার্স্ট। তো এ cos x, ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি তো বলতে পারো যে স্যার cos xটা কমন যাচ্ছে, তাহলে cos x কেন কমন নিলেন না, সরি cos 2x। দেখো cos 2x কমন নিলে ভেতরে থাকতো a মাইনাস x/4, তাই তো, মানে a মাইনাস x/4 ইন্টু cos 2x। দেখো a মাইনাস x/4 তো কনস্ট্যান্ট নয়, এখানে তো ভ্যারিয়েবল, তাহলে এটাকে আমি আরেকটা কনস্ট্যান্ট ধরতে পারতাম না। তুমি এখানে এমন একটা কমন নেবে যাতে করে ভেতরে যে ফাংশনটা পড়ে থাকবে সেটা যেন কনস্ট্যান্ট থাকে, তার জন্যই আমি cos 2xটা কমন নিলাম না। তাহলে আমার এখানে প্রথমে a cos 2x কমন নিল, ঠিক আছে। আমি একবার দেখাই, আলাদাভাবে দেখাই। দেখো এটা তো y ছিল, এইবার আমি কি করছি দেখো, আমি লিখলাম a cos 2x প্লাস এটাতে সাইন আছে, তাহলে সাইন যদি কমন নিই তাহলে হচ্ছে বি প্লাস 1/16 সাইন 2x মাইনাস 1/4x cos 2x। ঠিক আছে, এই দেখো বি প্লাস 1/16 তো কনস্ট্যান্ট, তাহলে এটার মধ্যে আমি যদি ডি ধরে নিই তাহলে হবে a cos 2x প্লাস ডি সাইন 2x মাইনাস 1/4x cos 2x, where d ইকুয়াল টু আমি লিখে দেবো b প্লাস 1/16। বুঝেছো? দেখো এখানে তাই লেখা আছে y ইকুয়াল টু a cos 2x, এটা স্টেপ জাম্প করে লেখা আছে d sin 2x মাইনাস x/4 cos 2x, where d ইকুয়াল টু b/16। তুমি ওই লাইনটা করবে, একটা লাইন দিয়ে লিখবে। আমি একটা লাইন কম করেছি কারণ আমার এখানে পৃষ্ঠা শেষ হয়ে গেছে তাই, ঠিক আছে। আচ্ছা, এবার cos 2xটা কমন নিলে কী হতো দেখো, দেখো এই তো ছিল y, এখান থেকে যদি cos 2xটা কমন নিই তাহলে ভেতরে থাকতো এটা cos 2x এখানে আছে, তাহলে a মাইনাস এখানে হচ্ছে x/4 cos 2x। এবার এইটা মানেই তুমি একটা কনস্ট্যান্ট লিখতে পারতে, এটা মানে হচ্ছে তুমি ই বা ডি বা এফ কোনো কনস্ট্যান্ট, কারণ এখানে এক্স আছে ভ্যারিয়েবল, তার জন্য এটা কমন নেবে। তাহলে কমন কোনটা নেবে, সাইন এক্স কমন নেবে না cos x। যদি দেখা যায় যে সাইন বা cos কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন বা কোনো একটা ফাংশন অন্য কোনো ফাংশন কমন নিলে ভেতরে যে ফাংশনটা পড়ে থাকে সেটা যদি কনস্ট্যান্ট হয় তবেই সেটা তুমি কমন নেবে, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি এটা পেলাম, ঠিক আছে। এইবার এইখানে দেখো তোমার এসছে এইটা হচ্ছে এই যে a cos 2x প্লাস d sin 2x, এটা একটা এলো, আর বাকি কনস্ট্যান্ট ছাড়া ফাংশন থাকলো কত x/4 এই cos 2x মাইনাস x/4 cos 2x, এই মাইনাস x/4 cos 2xটাই হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তুমি যদি আলাদা করে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করো তাহলে দেখবে এইটা আসবে মাইনাস x/4 cos 2x। তার জন্য এই চ্যাপ্টারটা অনেক সময় বলা হয় যে ভেরিয়েশন অফ প্যারামিটার টু পার্টিকুলার ইন্টিগ্রাল। বুঝতে পেরেছো? আশা করি বিষয়টি বুঝতে পারলে। নেক্সট আরেকটি সলিউশন আমরা করব। নেক্সট প্রবলেম, সলভ বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার d2y বাই dx² প্লাস a² y ইকুয়াল টু sec ax a নট ইকুয়াল টু 0।
ঠিক আছে, তাহলে আগে আমরা শিখলাম কীভাবে করতে হয়। প্রথমে সিএফ বার করব, সিএফ বার করার পর সিএফে যে দুটো ফাংশন পাবো সেই দুটো ফাংশনের সাথে ইউএক্স এবং ভিএক্স গুণ করার পর আমি পার্টিকুলার সলিউশন ধরবো। এখানে যেহেতু হায়েস্ট দুবার ডেরিভেটিভ আছে, যে পার্টিকুলার সলিউশন দুবার ডেরিভেটিভ করব, দুবারটা ডেরিভেটিভ করার পর এই গিভেন ইকুয়েশনে বসাবো। ঠিক আছে, আচ্ছা গিভেন ইকুয়েশনে বসাবো। ঠিক আছে, তার আগে আরেকটু বলতে আমি ভুল হয়ে গেল, যে প্রথমে তো পার্টিকুলার সলিউশন ধরলাম, পার্টিকুলার সলিউশন তো ধরার পর ওটাকে ফার্স্ট ডেরিভেটিভ করবো, ফার্স্ট ডেরিভেটিভ করার পর দুটো পার্টে ওটা ভাগ করবো, একটাতে ডেরিভেটিভ যুক্ত অংশ আর একটা ডেরিভেটিভ ছাড়া অংশ। ডেরিভেটিভ যুক্ত অংশটি থাকবে আর ডেরিভেটিভ ছাড়া অংশটিকে আমি জিরো ধরবো। ঠিক আছে, না সরি উল্টো বললাম, যে ডেরিভেটিভ যুক্ত অংশটিকে আমরা শূন্য ধরবো আর ডেরিভেটিভ ছাড়া অংশটি থাকবে। ঠিক আছে, এরপরে যেটা পেলাম সেটাকে আমি সেকেন্ড ডেরিভেটিভ করবো। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ হলো। এবার যেহেতু আমি ওয়াইপিটা পার্টিকুলার সলিউশন ধরেছিলাম, এখানে ওয়াইপি বসিয়ে দেবো এই সলিউশনটাতে, দিয়ে আমি যে মানগুলো পেলাম সেই মানগুলো বসাবো। সেই মানগুলো বসানোর পর আমি আরেকটা ইকুয়েশন পাবো। ঠিক আছে, সেই ইকুয়েশনটা পাবো। তো অ্যাকচুয়ালি লাস্ট যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশনের নাম দেবো হচ্ছে 6। আর আগে আমরা যখন হচ্ছে চয়েস করেছিলাম ইউ আর ভি দিয়ে একটা ডেরিভেটিভ যদি অংশটাকে জিরো করেছিলাম, সেই একটা ইকুয়েশন, সেই দুটো সলভ করে আমি ইউ ড্যাশ এবং ভি ড্যাশ বার করবো। ইউ ড্যাশ এবং ভি ড্যাশ বার করে সেখান থেকে ইন্টিগ্রেশন করে আমি ইউ এবং ভি বার করবো। ইউ এবং ভিটা আমি ওই যেখানে পার্টিকুলার সলিউশন ধরেছিলাম সেখানে বসিয়ে দেবো, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখো গিভেন ইকুয়েশন এটা আছে, এখানে আমি লিখলাম ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়াই, এটা অপারেটর দিয়ে ইউজ করলাম। অক্সিলারি ইকুয়েশন বার করলাম, সিএফ লিখলাম c1 cos x প্লাস c2 sin x, c1 and c2 আর আরবিটারি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট। তাহলে হিয়ার এইটা লিখবো cos x sin x আর linearly independent solution of the corresponding homogeneous equation. Let the particular solution yp equal to cos ux cos ax plus vx sin x ধরলাম। আমরা ux এবং vx নিজে চয়েস করছি। এখানে ফার্স্ট ডেরিভেটিভ করলাম, এটা পেলাম, একে দুটো পার্টে ভাগ করলাম, একটা ডেরিভেটিভ ছাড়া অংশ একটা ডেরিভেটিভ যুক্ত অংশ। চুজ ইউ এন ভি সাজ দ্যাট যাতে করে হচ্ছে ডেরিভেটিভ যুক্ত অংশটা কী হয়, শূন্য হয়। তাহলে ডেরিভেটিভ যুক্ত অংশটা যদি শূন্য হয় তাহলে ডি ওয়াইপি সমান সমান আমরা এটা পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে ডি ওয়াইপি ইকুয়াল টু এটা থাকলো। এবার এটাকে আমি আবার ডেরিভেটিভ করবো। ঠিক আছে, আগের মতো। হ্যাঁ, ইউ কিন্তু ইউএক্স একটা ফাংশন অফ এক্স, সেটা যেটা খেয়াল রাখে। আমরা ইউএক্স প্রথমে লিখেছি, তারপরে ইউ আমি লিখবো, কারণ ইউএক্স একটু অসুবিধাজনক লেখা, তাই আমি ইউ লিখবো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আবার আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এটাকে আমি আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে তুমি তোমার মতো করবে। ডেরিভেটিভ করার পর এটাকে দুটো পার্টে ভাগ করবো, একটা ডেরিভেটিভ যুক্ত অংশ একটা ডেরিভেটিভ ছাড়া অংশ, এইটা বার করলাম। তাহলে হয়ে গেল, যেহেতু ওয়াইপিটা পার্টিকুলার সলিউশন। নাও সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ ডি স্কোয়ার ওয়াইপি আর ওয়াইপি ইন দ্য গিভেন ইকুয়েশন এত বসাবো উইকেট। যেহেতু ওয়াইপিটা পার্টিকুলার সলিউশন, প্রথমে গিভেন ইকুয়েশনে ওয়াইপি ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার ওয়াইপির মানটা বসালে আমি তোমাকে বলেছিলাম দেখবে লাস্ট ডেরিভেটিভ যেটা পাবে সেখানে কোনটা পড়ে থাকবে, ডেরিভেটিভ ছাড়া অংশটা দেখবে কেটে যাবে আর ডেরিভেটিভ যুক্ত অংশটা মানে এইটাই পড়ে থাকবে। তুমি মনে রাখবে, তুমি হিসাব না করে এটাও বসিয়ে দিতে পারো, এটা অবশ্যই আসবে। তুমি মনে রাখবে যেটা লাস্ট ডেরিভেটিভ, হাইয়েস্ট ডেরিভেটিভ যেটা এখানে করলে ওয়াইপি কি, সেই হাইয়েস্ট ডেরিভেটিভ তুমি দুটো পার্টে ভাগ করছো, একটা ডেরিভেটিভ যুক্ত অংশ একটা ডেরিভেটিভ ছাড়া অংশ। তুমি জেনে রাখবে যখন মানটা গিভেন ইকুয়েশনে বসাচ্ছ তখন ডেরিভেটিভ ছাড়া যে অংশগুলো থাকবে সব কেটে যাবে। ঠিক আছে, শুধু এই লাস্ট ডেরিভেটিভ যে ডেরিভেটিভ যুক্ত অংশ ছিল সেটাই পড়ে থাকবে। ঠিক আছে, এটা মনে রাখবে, তুমি ক্যালকুলেশন না করে একবার ডাইরেক্ট লিখে দেবে, তুমি এইটাই পড়ে থাকবে। এই যে এখানে পরের লাইন আমি এই যে এটা লিখে দেবো, এ ইন্টু যেটা আছে দেখো তাই লিখেছি সেক এক্স। ঠিক আছে, এবারে তাহলে এটাকে এইদিকে ভাগ করলাম, এটা পেলাম, এটা 6। ঠিক আছে, আর চয়েস করে যখন চয়েস করেছিলাম সেখানে একটা ইকুয়েশন পেয়েছিলাম, সেটা ছিল 3। এই যে চয়েস করে যখন উই চয়েস চুজ ইউ অ্যান্ড ভি, এটা এগুলো হচ্ছে 3। এবার সলভিং 3 and 6 সলভ করলে আমি ইউ ড্যাশ সমান পাবো -1/a tan a x অ্যান্ড ভি ড্যাশ ইকুয়াল টু 1/a পাবো। না ইউ ড্যাশ আমি লিখলাম ইউ ড্যাশ মানে ডিউ বাই ডিএক্স, একটু স্টেপ জাম্প করে এইদিকে আমি ডিউ বাই ডিএক্সটা এদিকে গুণ করে দিয়েছি, তাহলে এখানে থাকবে হচ্ছে ডিএক্স। ইন্টিগ্রেটিং করলাম ইউ ইকুয়াল টু -1/, এটা হবে লগ অফ সেক এক্স বাই এ, এটা 1/a লিখেছি। এবার লগ অফ সেক এক্সকে যে কষে করি তাহলে মাইনাস একটা আগে আসবে,
মানে 1/cos x cos x টু দি পাওয়ার -1 হলো, মাইনাসটা আগে চলে আসবে প্লাস হয়ে যাবে 1/2 log cos ax, তাহলে ইউ এর ভ্যালু পেলাম। এখানে ভি ড্যাশ ইকুয়াল টু 1/a, তাহলে ডিভি ইকুয়াল টু 1/dx, একে ইন্টিগ্রেটিং করলে হচ্ছে ভি ইকুয়াল টু পেলাম। তাহলে ইউ এবং ভি পেলাম, ইউ এবং ভি আমি যেখানে ওয়াইপি লিখেছিলাম মানে 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো, তাহলে আমি পার্টিকুলার সলিউশন পেয়ে যাব। ফ্রম 2 দেখো ওয়াইপি ইকুয়াল টু এত ছিল, এখানে ইউ এবং ভি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আমি এটা পেলাম। শো দ্য জেনারেল সলিউশন ইজ ওয়াই প্লাস কী হবে সিএফ প্লাস ওয়াইপি, মানে যেটা সিএফ মানে এটা পেয়েছিলাম C1 cos x প্লাস C2 sin x, আর ওয়াইপির মান এটা। এবার এখানে দেখো তোমার cos x কমন যাচ্ছে, কিন্তু cos x কমন গেলে ভেতরে পড়ে থাকছে দেখো C1 প্লাস 1/2 log cos, ভেতরে তো আমার x যুক্ত ফাংশন পড়ে থাকছে, তাহলে সেটাকে কনস্ট্যান্ট ধরতে পারবো না, ঠিক আছে। আবার sin x যদি কমন নেয় sin x, তাহলে ভেতরে থাকবে C2 প্লাস x/2, x/a, তাহলে এখানেও দেখো sin x কমন নিলে যে ফাংশনটা পড়ে থাকছে সেটাও তো কনস্ট্যান্ট ফাংশন নয়, সেখানেও x থাকছে, তাই এখান থেকে কমন নেওয়া গেল না। তাহলে কমন শুধু সেই সব ক্ষেত্রেই নেবে যেসব ক্ষেত্রে কমন নেওয়ার পর যে ফাংশনটা পড়ে থাকছে সেটা যেন কনস্ট্যান্ট ফাংশন হয়। তাহলে এখানে আমরা পেলাম, তাহলে এখানে কোনটা বলো তো পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই, এটা তো সিএফ, বাকিটাই পুরোটাই পিআই। তুমি যদি দেখো পিআই বার করো দেখবে এই অ্যান্সারটাই আসবে, আগে বার করা আছে দেখে নেবে, পিআই এটাই হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। পরীক্ষায় একটি অঙ্ক অবশ্যই থাকবে ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে, তাই তোমরা এই ধরনের অঙ্ক আরও ভালোভাবে অভ্যেস করবে। নেক্সট ক্লাসে আমরা আরও এই ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব।